ভিডিওতে একটি ক্লাউড কোর রাউটার দেখতে পাচ্ছেন। এই ক্লাউড কোর রাউটারের মডেল হচ্ছে CCR101612G। দেখতে পাচ্ছেন এর কন্ডিশন। পুরাতন এই মাইক্রোটিক রাউটারটি আমরা চালিয়ে চেক করে দেখাবো এবং কুরিয়ারে পাঠানোর জন্য এটিকে প্যাকেট করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিব এবং পাঠানোর পূর্বে একটু চেক করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে পাওয়ার অন করে দিই, পাওয়ার অন করে দিলাম এবং কাছ থেকেই দেখাই এটা ডিসপ্লেটাও একদম ফ্রেশ আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটি একটা বিপ দিল এবং কিছুক্ষণ পর দুটো বিপ দিবে, দুটো বিপ দিয়ে এটি রেডি হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাউড কোর রাউটার। আমাদের কাছে পুরাতন বেশ কিছু মাইক্রোটিক রাউটার অ্যাভেলেবেল রয়েছে। যখন যেটা থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। দুটো বিপ দিয়েছে, এখন রেডি হবে। এখানে ডিসপ্লেতেই দেখা যাচ্ছে, আমি যদি একটু কাছ থেকে দেখাই, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই। দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা উইনবক্সের মাধ্যমে এখানে 12টা পোর্ট আছে, 12টা পোর্ট একটা একটা করে চেক করে দেখাবো। জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, এখানে কানেকশন পেয়ে গেছে এবং কম্পিউটার স্ক্রিনে আমরা উইনবক্স ওপেন করব। দেখতে পাচ্ছেন উইনবক্সে সিলেক্ট করলাম। যদি একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে মডেল, এই হচ্ছে ভার্সন 6.48.2, মডেল হচ্ছে এই 101612G। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এর কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কনফিগারেশন, টোটাল কনফিগারেশন দেখতে পাচ্ছেন। টোটাল র্যাম হচ্ছে 2GB। দেখতে পাচ্ছেন মেমোরি হচ্ছে র্যাম হচ্ছে 2GB, কোর কাউন্ট হচ্ছে 16, অর্থাৎ 16 কোরের CCR এটি। দেখতে পাচ্ছেন স্টোরেজ বা হার্ড ডিস্ক 512 MB, স্টোরেজ কিংবা হার্ড ডিস্ক রয়েছে কত, 512 MB। এবং এই হচ্ছে ইন্টারফেসও দেখতে পাচ্ছেন। আমরা একটা একটা করে পোর্টগুলো এভাবে একটু চেক করে দেখাবো। এখন দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি, জাস্ট দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়েছে, ম্যাকে সিলেক্ট করলাম, আবার এই কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল দ্বিতীয় পোর্ট। এভাবে করে এখন তৃতীয় পোর্ট চেক করছি, 3 নম্বর পোর্টটা আমরা চেক করছি। 3 নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে তৃতীয় পোর্টে আমরা কানেক্টেড আছি। এই যে তৃতীয় পোর্টে কিলোবাইট উঠছে দেখা যাচ্ছে। এবার চতুর্থ পোর্ট, 4 নম্বর পোর্টটা আমরা চেক করছি। চতুর্থ পোর্টেও ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। পঞ্চম পোর্ট আমরা চেক করছি, 5 নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 নম্বর পোর্ট আমরা চেক করে ফেললাম। এবার 6 নম্বর পোর্ট, ষষ্ঠ পোর্ট আমরা দেখাচ্ছি। আমরা ষষ্ঠ পোর্ট চেক করছি, দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। একটু ইন্টারফেসে দেখিয়ে দিই কয় নম্বর পোর্টে কানেক্ট আছি। 6 নম্বর পোর্ট, ষষ্ঠ পোর্টে আমরা কানেক্টেড আছি। 6 নম্বর পোর্টে কানেক্টেড আছি, ষষ্ঠ পোর্ট। 7 নম্বর পোর্ট আমরা চেক করছি, সপ্তম পোর্ট ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এবার অষ্টম পোর্ট, 8 নম্বর পোর্ট। 8 নম্বর পোর্ট আমরা চেক করছি, একটা একটা করে প্রত্যেকটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এবার 9 নম্বর পোর্টটা চেক করছি, 9 নম্বর পোর্টটা আমরা চেক করছি, দেখতে পাচ্ছেন। এবার 10 নম্বর পোর্টটা চেক করছি, 10 নম্বর পোর্ট চেক হয়ে গেল। এবারে 11 নম্বর পোর্ট, আমরা 11 নম্বর পোর্ট দিয়ে উইনবক্সের মাধ্যমে প্রবেশ করব মাইক্রোটিকে। দেখতে পাচ্ছেন ম্যাকে কানেক্ট করলাম, প্রবেশ করলাম। এবার 12 নম্বর পোর্ট, জাস্ট লাস্টের পোর্টটা আমরা চেক করে দেখছি, আপনাদেরকে এক এক করে প্রতিটা পোর্টই চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চেক করলাম 12 নম্বর পোর্ট। আমরা এক এক করে প্রতিটা পোর্ট চালিয়ে চেক করে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠাচ্ছি সেটা বলবো না, কাস্টমারের অনুরোধে।
জাস্ট দেখিয়ে দিলাম ভালো আছে কি না। যে মাইক্রোটিকটা চেক করে দেখালাম তার সিরিয়াল নম্বর একটু দেখিয়ে দেই যে কোনটা আমরা চেক করলাম, 402 দেখতে পেলেন। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি এখন আমরা পাওয়ার কেবলটা দিয়ে খুললাম, খুলে প্যাকেট করে পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। আপনারা যারা রোজার মধ্যে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের ভিডিও দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ।